বুধবার ভোরবেলা এখন 4টে বাজে। আমি রান্নাঘরে চলে এসেছি, 4:10 হয়ে গেছে। এখানে হচ্ছে ইপিটাকে একটু চাউমিনের মতো করবো, আর এখানে অন্ডা সিদ্ধ হচ্ছে। আর বোন চলে যাবে, তার জন্য রান্নাবান্না করছি। অনেক দিন বলছিল দিন, আর আজকে চলে যাবে। মনটা খারাপ লাগছে, খুবই ঠান্ডা ঠান্ডায় হচ্ছে, কিছু করার নেই। কে কতদিন কার বাড়িতে থাকবে বলো, যে যার বাড়িতে যেতেই হবে। আর আমি তার জন্য রান্নাবান্না করছি। এখানে ডিম দিয়ে চাউমিনটা মানে ইপিটা বানাবো। এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামও কেটে নিয়েছি। আর এই যে ডিম সিদ্ধ দেবো, আর মিষ্টি আছে, এইসবই দিয়ে দেবো। আর বাড়ি যেতে যেতে অনেকটা মানে বিকাল হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়। সেই কারণে একটু মানে কিছু রান্নাবান্না বানিয়ে দেওয়ার চেষ্টা করি। দেরি হয়ে গেল, তাই এখানে আমার বোনদেরকে ডাকতে হবে। আর এখন এত ট্রেন লেট করে বাড়ি যেতে যেতে, সেই বিকালবেলা 5টা 5:30 পৌঁছতে হয়ে যাচ্ছে। যেখানে বাড়িতে আগে 1টা 1:30 সময় পৌঁছে যেত, এখন সেখানে টাইম লাগে মানে 5:30 6টা। মোটামুটি করি আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর ক্যাপসিকামটা ভেজে নিয়ে এর মধ্যে ইপির মশলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার ইপিগুলো ভালো করে ভেজে নেবো, হয়ে যাবে। এটা ঠান্ডা করতে হবে, তাই কখন ঠান্ডা হয়ে জানি না। আর কিছু ঝাল টাল দিয়ে নিই, কারণ আমার বোনের মেয়ে আছে, শুধু একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, ও খাবে। কতদিন এসেছে একদিনও ইপি বা ম্যাগি কিছু করে দিতে পারিনি। তার কারণ হচ্ছে আমার ছেলেও খাওয়ার জন্য বায়না করছে। আর ওকেও যদি দেখে না, আর দুজনকে যে আলাদা আলাদা লুকিয়ে লুকিয়ে খাওয়াবো হবে না। আমার বোনের মেয়ে সেই টিভি দেখতে দেখতেই খাবে, সেই কারণে ওকে আর বানিয়ে দিতে পারিনি। আমাকে বলেছে এমনি আমাকে ম্যাগি বানিয়ে দেবে বাড়ি যাওয়ার দিন। তাই জন্য আর এরকম ম্যাগি এমনি ঝোল ঝোল বানিয়ে দিলে ও খেতে ভালোবাসে, কিন্তু ওইটা বানিয়ে দিলে ওর মায়ের খেতে অসুবিধা হবে। আর ওর মা একটার বেশি 2টো টিফিন নিয়ে যেতে চাইছে না, ব্যাগ ভারী হয়ে গেলে যেতে কষ্ট হবে। সেই কারণে আমি ওই জন্যই এমন একটা মানে বানিয়ে দেবো ভাবলাম, যে যাতে মা মেয়ে দুজনেরই হয়ে যায়। ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নিয়ে নামিয়ে নেবো। দেখো ফ্যান চলছে, ঘর ঘর করে আওয়াজ হবে। বোন রেডি হয়ে গেছে, ওকে একটু চা আর মুড়ি দিয়েছি, না হলে কখন যে যাবে খাওয়া হবে তো আজকে কিছুই নয়, ওই চাউমিন ফাউমিন ছাড়া। রেডি হয়ে গেছো? আমার পুটকিনি রেডি হয়ে গেছে, যাবে বলে উঠে বাড়ি চলে যাবা। আর মশাই কি খেতে বসেছে, কে বলবে পায়ে কুটকুট করো। এত মনটা খারাপ হয়ে যাচ্ছে, কি বলবো, পুরো বলার নেই, এত মনটা খারাপ হয়ে যাচ্ছে। এতদিন এসে থাকে মেঘো, এতদিন এসে আছে তো, এমনিতেই 2-3 দিন আসলে মন খারাপ হয়ে যায়, আবার এখন। আর আমার ছেলে এই যে দেখো না, স্টেশনে যাবে বলে বায়না করছে। ওরা বাইকে করে নিয়ে চলে যাবে, ওদেরকে ব্যাগপত্র কিছু নেই, শুধু এই যে পিঠে ব্যাগটা আছে। আর এই যে পুটকি রেডি, ও ঘুম থেকে উঠে কিচ্ছু খায়নি, ঘুম থেকে উঠে শুধু রেডি হয়ে গেছে। আর এই যে নেল পালিশ পরেছে, দেখো তো ঘুরতে ঘুরতে নেল পালিশ পরেছে, নেল পালিশ পরে রেডি হয়ে গেছে যাবে বলে। দাদাকে বলে দাও তো, বল পরে বল, তুমি তো আর কদিন পর যাবে দিদুনদের বাড়িতে। আর এখন কান্না করছো কেন? বলে আমরা কি করে যাব বাইকে?
হ্যাঁ নিচে কোথায়? এটা কি গাড়ি যাচ্ছে নাকি? আমরা তো কদিন পর যাবো। প্রণাম করে নাও। হ্যাঁ শুনলাম। সাবধানে যাবে, মায়না করবে না। তুই ফোনটাকে ব্যাগে ঢুকিয়ে নে, আরে ফোনটা ব্যাগে ঢুকিয়ে নে। ও সেই ঘোড়ায় তো, তুমি এইদিকে ঘুরিয়ে নাও। আসবে, আসো না। টাটা টাটা টাটা। সাবধানে যাবি, ব্যাগটা ভালো করে নিয়ে নে। এই যে দেখো আমার বোনেরা তো সেই সকালবেলা চলে গেল, আর সেরকমভাবে কিছু ভিডিও করিনি, মনটা ভালো লাগছিল না। আর এখন রান্না বান্না করছি, এখন বাজে ওই 11:30 বাজে। অনেকক্ষণ রান্না বসিয়ে দিয়েছি, রান্না সব কেটে কেটে রেখেছিলাম অনেকক্ষণ। তারপরে ভাবলাম যে এক্ষুনি বসিয়ে কী করবো, ছেলেটাও তো খেতে খেতে একটা, আর ওই জন্যে এখন একটু দেরিতে করেই বসাচ্ছি। আর আমি একদমই দেখো ছেলেকে সব রকমই দিতে বলেছে, অল্প তেল দিয়ে মানে তেল মশলা অল্প অল্প করে দিয়ে খেতে বলেছে সব। এই যে করলা ভাজছি, একদম তেল কম দিয়েই ভাজছি, ভাতটা পুরো তেল দিইনি বললেই চলতে পারে, এরকম অবস্থায় ভেজেছি। আর এখানে করবো এই যে ঝিঙে আছে, আর এই যে মাছ আছে, মাছ দিয়ে ঝিঙে দিয়ে একটু ঝোল করবো পাতলা করে কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে হচ্ছে ভাতের সাথে একটু আলু দিয়ে দিয়েছি ঝোলে। তার কারণ হচ্ছে আর প্রেসার কুকারটা বার করলাম না, ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম বলে ভাবলাম ভাতে একটু আলু দিয়ে দিই, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ভাতটা হয়েছে কি দেখে নিই, হয়ে গেছে ভাতটা, নামিয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা। আর ছেলেকেও স্নান করিয়ে ড্রেসিং করিয়ে দিয়েছি, মলম লাগিয়ে দিয়েছি, ও এখন এখানে বসে আছে। আমার ছেলের কি অবস্থা দেখো, পুরো রোগা হয়ে একদম হয়ে গেছে। আর ছেলেকে চিন্তা, কাল থেকে স্কুল খুলবে, ওই স্কুল যাবে বলে খুব বায়না করছে। স্কুল তো যেতে দেবো না, খুব বায়না করছে স্কুল যাবে। প্রথম 5 ক্লাসে উঠেছে, তো 5 ক্লাসে প্রথম স্কুল যাবে। কাল থেকে ওই 7:20 থেকে 11:30 মধ্যে স্কুল হবে। এখন গরমের ছুটি যতদিন না পড়ে, আর এত রোদ যে বলার নয়। দেখো কীভাবে যে রোদ্দুর বেরিয়েছে, এখন গরমকালে কোথায় কি, পুরো রোদে দাঁড়ানো যাচ্ছে না, এত রোদ্দুর। আর আমি এদিকে ছাদ থেকে সব জামা কাপড় দেখে তুলে নিয়ে চলে এসেছি, আর একটা কাঁথা ধুয়েছিলাম সেইগুলো হচ্ছে যে তুলে নিয়ে চলে এসেছি। এই যে এখানে জামা কাপড় সব শুকিয়ে গেছে, আর এখানে কাঁথাটা কেচেছিলাম, বাকি কাঁথা কম্বল যা কেচেছিলাম সব শুকিয়ে গেছিলো। এইটা কালকে রোদ্দুর ভালো ছিল না বলে এটা একটু শুকনো হয়েছিল না, শুকিয়ে গেছে। ছাদ থেকে নিয়ে এসে নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য, ওকে ন্যাপথলিন দিয়ে তুলবো। পুরো ঘরটা আমার ফাঁকা হয়ে গেছে, মানে কতদিন ছিল তো মেয়েটা এমন মিমি করে করে সব সময়, আর ফাঁকা হয়ে গেছে ঘরটা। আমার ছেলেকে দেখাচ্ছি না, ও খালি গায়ে আছে, ওর মানে বুঝতে পারছো তো অপারেশন হয়েছে, এখন দেখা যাচ্ছে না ওই জন্যে। আর আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা। কি করব, মেজাজ ভালো থাক বা না থাক, কাজ তো করতেই হবে, আর কি কতদিন থাকবে। আর মায়ের অপারেশন আছে, ওকে তো যেতেই হবে। ওর হয়ে গেলে মানে ও যাক কদিন, আমিও কিছুদিন পর যাবো, 15-16 দিন পর যাবো আমিও, যে কিছুদিন থাকবো। আর 15-20 দিনের মতো থাকবো আমিও, আর মাকে একটুখানি দেখবো। আর আমি এইসবই করছি, মনটা এত খারাপ হয়ে গেছে, কি বলবো, মেয়েটার কথা এত মনে পড়ছে যে বলেন না, সারাক্ষণ মিমি মানে এমন করে। আর ওই তো ক্যামেরায় দেখা যাচ্ছে। ঠিক আছে চলো বন্ধুরা, আবার